হাই দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটা খুবই মজাদার স্পাইসি ডেলিশিয়াস খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। আজ আমি তৈরি করব এলোমেলো নেত্রিকা এলো ঝেলো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যতক্ষণ এই খাবারটা তৈরি করছি ততক্ষণ আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি একটা পাত্রে ছোট বাটি দিয়ে 2 বাটি পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এই আটাগুলোকে নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ডোটা মোটামুটি শক্ত হয়। অল্প অল্প করে পানি দেব, আদারওয়াইজ বেশি নরম হয়ে যাবে। বেশি নরম হয়ে গেলে আপনারা যে কাজটা করতে পারেন তা হচ্ছে এখানে আরেকটু ময়দা মিশিয়ে আবারও শক্ত করে নিতে পারবেন। এটা আপনারা সবাই পারেন, এখানে কোনো টিপস দেওয়ার মতো কিছু নেই। ময়দার ডোটা তৈরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে ছোট্ট ছোট্ট পরিমাণ করে কেটে নিয়ে ছোট ছোট সাইজের রুটি বানিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কেমন ছোট ছোট রুটি বানিয়েছি, ঠিক এই সাইজের রুটিগুলো বানিয়ে নেবেন। একটা রুটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ওকে, রুটি বানানো কমপ্লিট। এখন আমি এই রুটিটাকে একটা নাইফ দিয়ে সুন্দরভাবে দুই পাশে হালকা বাকি রেখে মাঝখানে এরকম এক সাইজে কেটে নেব। সম্পূর্ণ রুটিটা এভাবে কাটতে হবে। সম্পূর্ণটা কাটা হয়ে গেলে আমরা এটাকে ফোল্ড করব। এভাবে ধরে ধরে ভাঁজ করে দিলেই এটা সুন্দর একটা আকার হবে, দেখতে অনেকটাই সুন্দর লাগে। খুব সাবধানে করতে হবে, আদারওয়াইজ এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এটাকে গরম তেলের মধ্যে ভাজতে দেব। একেবারে মুচমুচে করে ভাজার জন্য এটাকে আপনাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ভাজতে হবে, কারণ এর ভেতরটা পর্যন্ত মুচমুচে হওয়ার জন্য বেশ কিছুক্ষণ সময়ের প্রয়োজন।
এই পর্যায়ে শিরা বানানোর জন্য নিয়ে নিলাম চিনি এবং এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। এখানে আমি 1 মুখ পরিমাণ পানি দিয়েছি। 1 মুখ পরিমাণ পানি দেওয়ার ফলে এটাকে আমাকে অনেকক্ষণ জাল করতে হবে, তাই আমি একটি টিপস দিয়ে রাখছি, আপনারা এখানে পানি আর একটু কম করে দিয়ে নেবেন। শিরাগুলো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে এলোচেলোগুলো বানিয়েছি সেগুলো সব একসাথে দিয়ে তারপর একেবারে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন সবগুলোর গায়ে শিরাগুলো লাগে। তো বন্ধুরা, দেখে নিলেন কিভাবে অতি সহজে অল্প সময়ের ভিতর এই মজাদার সুস্বাদু খাবারটি তৈরি করতে হয়। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ন্যূনতম ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।